আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিক্সেল ল্যাব শিমুল এক্সডি এর অ্যাডভান্স ফিচারগুলো কি কি আছে এবং কি কি ফিচার এর ভিতরে সলভ করা আছে। প্রত্যেকটা ফিচার আমরা দেখব যেগুলো অ্যাডভান্স ফিচার হিসাবে শিমুল এক্সডিতে ইনক্লুড করা হয়েছে। তো ফিচারগুলো দেখার জন্য আমি অবশ্যই পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমি জাস্ট ফিচারগুলো সম্পর্কে বলে যাব। তো প্রথম যে ফিচারটি আছে সেটি হচ্ছে টেক্সটের ক্ষেত্রে টেক্সট ফিচার দেখতে পারেন। এরপর যদি আপনারা এখানে যে এডিট অপশনে ক্লিক করেন, এডিট অপশনে ক্লিক করার পর আমি যে কোনো একটি টেক্সট লিখে নেব। প্রথমেই লিখে নিলাম আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সলেটর। এই ট্রান্সলেটর ফিচারটি উপর ট্রান্সলেটর লোগোর উপর যদি ক্লিক করেন তাহলে আপনি টেক্সটটিকে বিভিন্ন ভাষাতে কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে এখানে হচ্ছে বাংলা আছে, যেহেতু আমি এটাকে ইংলিশে কনভার্ট করব। তো এখানে ইংলিশ দিলাম, এরপর হচ্ছে পারফেক্ট কনভার্ট। তো এক্ষেত্রে এটি ইংলিশে কনভার্ট হয়ে গেল। আপনি যদি এখানে অন্য ভাষায় কনভার্ট করতে চান, যেমন আরবিক কনভার্ট করতে চান, তাহলে আরবিক সিলেক্ট করবেন, এরপর পারফেক্ট কনভার্টার। এই যে এটি আরবিক হয়ে গেল। এটি হচ্ছে ফার্স্ট ফিচার। তো আমি আবার এটিকে বাংলাতেই কনভার্ট করে নেব। এই যে হয়ে গেল। এরপর যদি সেকেন্ড ফিচার সম্পর্কে যাই, তাহলে সেকেন্ড ফিচার হচ্ছে আমাদের এটিতে ফন্ট অপশন যেটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি অনলাইন থেকে ডিরেক্ট ফন্ট ইনপুট করতে পারবেন। সেক্ষেত্রে ফন্টে আসার পরে এবি ফন্ট যেটা আছে সেখান থেকে ফন্টে আসার পরে এই যে এখানে ক্লিক করার পরে এখানে অনলাইন টার্বো ব্রাউজার আছে, এখান থেকে আপনি ফন্ট ইনপুট করতে পারবেন। নিচে যেটি আছে এটি হচ্ছে লোকাল ইমেজ ইম্পোর্ট। এটার সাহায্যে আপনি লোকাল জিপ ইনপুট, এটির সাহায্যে আপনি ফাইল ম্যানেজারে থাকা আপনার যে কোনো ফন্টকে, জিপ ফন্টকে এখানে ইনপুট করতে পারবেন, জিপকে এক্সট্রাক্ট করতে পারবেন। এর পরের ফিচারে যদি আমরা যাই, সেটি হচ্ছে কার্ভ। কার্ভ যে ফিচারটি আছে আমাদের এখানে কার্ভ ফিচারটি সলভ করা হয়েছে। আমরা আগে দেখতে পারতাম যে কার্ভ করলে টেক্সটটি ভেঙে যেত বা ফেটে যেত, টেক্সটের মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যেত। তো আমাদের এখানে এই কার্ভ ফিচারটি সলভ করা হয়েছে। এই কার্ভের উপরে ক্লিক করার পর এই যে আমরা যদি এটাকে বাঁকা করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওই যে সেই ভাঙা ফাটা বা একটা অক্ষরের থেকে আর একটা অক্ষরের দূরত্ব সৃষ্টি হওয়ার মতো যে বিষয়টি ছিল সেটি এখানে নাই। 100% এটিকে সলভ করা হয়েছে। এটি প্লাসেও সলভ, মাইনাসেও সলভ। আপনি যেদিকেই বেন্ডিং করেন সেদিকেই এটি পারফেক্টলি ওয়ার্কিং। যাই হোক, এর পরের যদি ফিচার দেখি, তাহলে হচ্ছে আমাদের এটিতে অ্যাম্বোস ফিক্স আছে টেক্সটের ক্ষেত্রে। এই যে যদি আমরা অ্যাম্বোস অন করি, তাহলে এই টেক্সট ফাটবে না বা কোনো ভ্যানিশ হওয়ার মতো যে প্রবণতা ছিল আগে, সেটি এখানে থাকবে না। এটি হচ্ছে আরও একটি ফিচার। এবার টেক্সটের ফিচার থেকে আমরা একটু ইমেজের ফিচারের দিকে যাব। তো ইমেজের ক্ষেত্রে এখানে যে ফিচার আছে এটি হচ্ছে অনলাইন ইনপুট। আপনি অনলাইন ইনপুট, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে আপনি অনলাইন থেকে যে কোনো পিকচারকে ডাইরেক্ট পিক্সেল ল্যাবের ভিতরে ইনপুট করতে পারবেন। ইনপুট করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পিক আছে, পিকের উপরে চেপে ধরবেন, চেপে ধরার পর এই যে ইনজেক্ট টু ক্যানভাসে ক্লিক করলে এটি পিক্সেল ল্যাবের ভিতরে অ্যাড হবে। সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি গ্যালারিতে চলে যাবে এবং কপি ইমেজ ইউআরএলে ক্লিক করলে পিকচারের যে লিঙ্কটি আছে সেটি কপি হবে। তো ইনজেক্ট টু ক্যানভাসে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এটি পিক্সেল ল্যাবের ভিতরে অ্যাড হয়ে যাবে। এর পরের ফিচারে যদি আমরা আসি, সেটি হচ্ছে আমাদের রিমুভ ডট বিজে ফিচার। এই রিমুভ ডট বিজে ফিচারের কাজ হচ্ছে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেওয়া। তো আমি তার জন্য একটি পিকচার নিয়ে নিলাম। এই যে পিকচার নিয়ে নেওয়ার পর এখানে আমাদের মোট 3টি সংস্করণে রিমুভ বিজে ফিচারটি অ্যাভেলেবেল আছে। একটি হচ্ছে রিমুভ বিজে, এটা হচ্ছে ভার্সন 2, এটা হচ্ছে রিমুভ বিজি অটো, আর এটা হচ্ছে রিমুভ বিজি ম্যানুয়াল। আপনি তিনও জায়গা থেকেই রিমুভ করতে পারবেন। তো আমি একটু রিমুভ করে যদি দেখাই, যে রিমুভ বিজির উপরে ক্লিক করলাম, একটু সময় নেবে। এই যে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটি হচ্ছে রিমুভ বিজে ফিচার।
এরপর আরেকটি ফিচার যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে অ্যাডভান্স ইরেজার। এই অ্যাডভান্স ইরেজার ফিচারের সাহায্যে আপনি পিকচারকে ইরেজ করতে পারবেন, মানে মুছে দিতে পারবেন। তো এর জন্য এই যে অ্যাডভান্স ইরেজারের উপরে ক্লিক করবেন, তারপর ইম্পোর্ট ফ্রম ক্যানভাস, আর যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে গ্যালারি থেকে কোনো পিক নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সফট ব্রাশ আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফেড। তো আমরা যদি সফট ব্রাশের কাজ করি, যেহেতু সফট ব্রাশ সিলেক্ট আছে, এটা এই যে টান দিলে এখান থেকে কিছুটা জায়গা মুছে যাবে, এরকম করে আপনারা মুছে নিতে পারবেন। এরপরে দুটো আছে, একটা হচ্ছে আনডু আর একটা হচ্ছে রিডু। যদি আপনি রিডু দেন তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, আনডু দিলেও অনেকটা সেরকম, মানে পূর্ণ অবস্থায় ফিরে যাবে এরকম। তো উপরে আরেকটি অপশন আছে সেটিংয়ের মতো দেখতে, এটা যদি ক্লিক করেন তাহলে আপনি ব্রাশ সাইজ এবং ফেড স্মুথনেস যেটা আছে সেটিকে সিলেক্ট করতে পারবেন। এখানে আরেকটি মুড আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মুড। এই গ্রেডিয়েন্ট মুডে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে এরকম করে মানে অনেকটা জায়গা জুড়ে মুছে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্স ইরেজারের ফিচারটি। এরপরে যদি ব্লার ইফেক্ট দেখি, ব্লার ইফেক্ট হচ্ছে ছবিটাকে কিছুটা ব্লার করে দেওয়া। ব্লার ইফেক্টের জন্য ব্লার ইফেক্টের উপরে ক্লিক করবেন, ইম্পোর্ট ফ্রম ক্যানভাস। এরপর এখানে তিনটি ব্লার মুড আছে, গাউসিয়ান ব্লার, মোশন ব্লার, বক্স ব্লার। আপনারা যে কোনো ব্লার করতে পারেন। আমি গাউসিয়ান ব্লারে ক্লিক করব, ব্লার ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে দেবো, এই যে পিকচারটা ব্লার হয়ে গেল। এই হচ্ছে ব্লার ফিচার, যে কোনো পিকচারকে আপনারা ব্লার করতে পারবেন। এরপর রেন্ডার দিলে এই যে ইনপুট ফর্ম ক্যানভাসে দিয়ে দিলে এখানে চলে আসবে ছবিটা। এটা হচ্ছে রিমুভ বিজি ফিচার। এরপর আরও কিছু ফিচার যদি আমরা বলি, সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে ইমেজ সাইজ যেটা আছে, আপনারা যদি এখানে যান তাহলে আপনারা এখানে পিক্সেলের বিভিন্ন সংস্করণ দেখতে পাবেন। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, ফিট আছে, সেন্টিমিটার্স আছে, মিলিমিটার্স আছে, মিটার্স আছে। আপনারা যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে পারেন। আর এখানে লেখা আছে যে কোনটা কোন সাইজ অনুযায়ী সিলেক্ট হবে। এখানে কিছু ডিফল্ট প্রিসেট আকারে আছে সাইজগুলো, আর নিচে আপনারা যে কোনোভাবে কাস্টম সাইজ ইউজ করতে পারেন। এরপরে যদি ইমেজ ইনপুট করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু ফিচার আছে। আপনারা যদি সেভ দেন সেক্ষেত্রে দেখেন এখানে 4টি ফরম্যাটে আছে, জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, ডাব্লিউইবিপি ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাট। এখানে 4টি ফরম্যাটে আপনারা ইমেজকে ইনপুট এক্সপোর্ট করতে পারবেন। আর এখানে আছে বিভিন্ন ধরনের ইমেজের কোয়ালিটি, ডিফল্ট, কাস্টম, লো, হাই, আলট্রা, 4K, 8K, এক্সট্রিম 16K, আর একটা হচ্ছে ইনশাইন 32K। আপনারা যে কোনো একটি রেশুতে এখান থেকে পিকচারকে এক্সপোর্ট করতে পারবেন। এই ছিল আমাদের পিক্সেল ল্যাব শিমুলেক্স ভিডিওর অ্যাডভান্স ফিচারসমূহ। এবার হচ্ছে পিক্সেল ল্যাবটিকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো পিক্সেল ল্যাবটিকে ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেল প্লাস ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পিক্সেল ল্যাব শিমুলেক্স ডিকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।